আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মডিউল তৈরি করলাম। তো এই মডিউলটি এইমাত্র আমরা তৈরি করলাম। তো এই মডিউলটি কী কারণে তৈরি করছি এটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা 8 পিনের আইসি বেস লাগানো আছে। তো এই আইসি বেসটা কী কারণে লাগাইলাম, তো এই ডিভাইসটি মূলত একটা আইসি টেস্টর। অপ অ্যাম্প আইসি যেমন 5532, তারপরে 4558, এই ধরনের যে সমস্ত অপ অ্যাম্প আইসি আছে, আপনারা যারা অ্যাম্পলিফায়ারের কাজ করেন সাধারণত এই আইসিগুলোই আমাদের বেশি লাগে। তো বেশ কিছুদিন আগে আমরা বেশ কিছু আইসি কিনি বাজার থেকে, এবং সেই আইসি কেনার পরে যখন আমরা এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলোতে ইনস্টল করতেছি বারবার, তো এগুলাতে আইসি বসানোর জন্য এরকম বেজ নাই, বারবার সোল্ডারিং করে লাগাইতে হয়, এবং বারবার যখন খারাপ হয় তখন সোল্ডারিং খুলে আবার রিমুভ করতে হয় আইসিগুলো। তো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই অ্যাম্পলিফায়ারটিতে আমরা একাধারে 9টা আইসি লাগাই, নতুন আইসি, কিন্তু 9টা আইসি আমাদের খারাপ বাড়ায়। তো যার কারণে বারবার আইসিগুলো লাগানো এবং বারবার আইসিগুলো খোলা, এটা খুবই কষ্টসাধ্য। যারা কাজ করেন তারা বুঝে থাকবেন অবশ্যই। তো এই কষ্ট থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, এই ধারণাটা যখন আমাদের মাথার মধ্যে আসে তখন আমরা একটু ব্রেন খাটায় এই জিনিসটা তৈরি করলাম, আইসি টেস্টর। তো শেষ পর্যন্ত এই অ্যাম্পলিফায়ারটিতে একটা বোর্ড থেকে পুরাতন আইসি যখন খুলে লাগাইলাম তখন অ্যাম্পলিফায়ারটি ওকে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো বারবার আমরা হয়রানির শিকার হচ্ছিলাম আইসিগুলো কিনে, এবং আইসিগুলা কেনার সঙ্গে সঙ্গে আমাদের তো টাকা অপচয় হচ্ছিলই, কিন্তু যখন আমরা সার্ভিসিংয়ের করতে যাচ্ছিলাম তখন আমাদের সময় নষ্ট হচ্ছিল। কারণ একটা অ্যাম্পলিফায়ারে যখন আমরা 9টা আইসি লাগাবো আর 9টা আইসি খুলবো, তো কী পরিমাণ সময় ব্যয় হতে পারে এটা আপনারা ভালো বলতে পারবেন। তো বন্ধুরা, এই ডিভাইসটি কীভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে, এখানে 9.5 ভোল্ট দিয়ে রাখছি। তো 9 ভোল্ট দিয়ে এই সার্কিটটা আমরা অপারেট করতে পারবো। তো এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা টার্মিনাল আমরা ভোল্টেজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে মডিউলটা আছে এখানে কিন্তু পাওয়ার চলে আসছে। তো এখানে আমরা একটা জেআরসি কোম্পানির 5532 আইসি দেখতে পাচ্ছেন, জেআরসি কোম্পানির 5532 আইসি। তো এখানে আমরা বেজে ঢুকাই দিচ্ছি। তো আইসিটা যদি ভালো থাকে তাহলে আমাদের দুই পাশে যে দুইটা এলইডি আছে, তো দুইটা এলইডি ব্লিঙ্ক করতে থাকবে। দেখতে পাচ্ছেন আইসিটা ভালো আছে। তো এটা কিন্তু ডুয়েল চ্যানেল একটা আইসি, যার কারণে দুইটা এলইডি ব্লিঙ্ক করতেছে, আর দুইটা এলইডি এটা দিয়ে তৈরি করা হয়েছে। তো এরপরে আমরা একটা ডিভাইস তৈরি করব LM339 এই ধরনের আইসি চেক করার জন্য। তো এখান থেকে আরও বেশ কিছু আইসি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আইসি নিয়ে নিলাম 4558D। 4558D এটাও একটা ভালো আইসি, আমরা চেক করে রাখছি এটার মধ্যে। তো এটা আমরা ইনস্টল করে দেখব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা ডেমো সিস্টেম আমরা তৈরি করছি, এরপরে সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে তৈরি করব। এর সাথে একটা ব্যাটারি ইনস্টল করব যাতে এটা চার্জিং সিস্টেম করা যায়, আর যখন আমরা আইসি কিনবো তখন যাতে দোকানে নিয়ে যায় আইসিগুলো আমরা টেস্ট করে কিনতে পারি। তো দেখলেন ভালো আইসিগুলো কীভাবে কাজ করে। তখন এখানে আমাদের বেশ কিছু খারাপ আইসি আছে। তো এই আইসিগুলো আমরা চেক করব যে আইসিগুলো কী সিমটম দেখায়। দেখতে পাচ্ছেন একটা খারাপ আইসি ইনস্টল করলাম, এটা কিন্তু কোনো ধরনের এলইডি জ্বলতেছে না। দেখি আরও বেশ কিছু আইসি আছে। দেখতে পাচ্ছেন এটার এক সাইড জ্বলে আছে, মানে এক সাইড জ্বলে আছে কিন্তু এটা শর্ট এক সাইড, আর এই সাইডে কোনো ধরনের পাওয়ার নাই। এটাতে কোনো ধরনের কোনো সাইডেই পাওয়ার নাই। এবং এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন
এটার কিন্তু ডুয়েল চ্যানেল আইসি, তো এক চ্যানেল এটা ভালো আছে, ব্লিঙ্ক করতেছে, এবং আর এক চ্যানেল কিন্তু শর্ট আছে। দেখি আর একটা আইসি দেখি। এটার কিন্তু দুই সাইডেই শর্ট আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমরা যারা অ্যাম্পলিফায়ার সার্ভিসিং করি তাদের তো এই ধরনের ডিভাইস অত্যন্ত জরুরি জিনিস। তো যাদের এই ডিভাইস প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান, আরও বিভিন্ন ডিভাইস তৈরিমূলক, আসলে আমরা সময় পাই না কাজের ব্যস্ততার কারণে, কিন্তু মনে করলাম যে এটা তৈরি করা জরুরি, কারণ এটা একটা খুব প্রয়োজনীয় জিনিস। মানে এটা হলে আইসিগুলো টেস্ট করে আমরা লাগাইতে পারবো, আমাদের সময় বাঁচবে, অর্থ বাঁচবে, এজন্য এটা আমরা তৈরি করলাম।